হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সামন্ত ক্রিয়েশন। তো সকাল সকাল মোচা নিয়ে শুরু করলাম মোচা ব্লগ, মোচার বড়ার ব্লগ। বাঙালির চায়ের সাথে টা আর মুড়ির সাথে ঝুরি, বেস্ট কম্বিনেশন। ঝুরি যদি না থাকে তাহলে শাক ভাজা নয়তো বড়া। সেই জন্য আমার মা সকাল সকাল মোচার বড়া বানাচ্ছে, যেটা খেতে আমার দুর্দান্ত লাগে। তো আজকে সেই মোচার বড়া বানানোর রেসিপিটাই তোমাদেরকে দেখাবো। তো মোচা বাবাজির কাটছাট কমপ্লিট। ও সরি, ছাঁট হয়ে গেছে, কাটটা কন্টিনিউ চলতে আছে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তো এখানে মোচারা কেটে হলুদ নুন জলে ভিজিয়ে রাখা হয়েছে, কারণ মোচা কাটলে যে রসটা বেরায় সেটা মোচার কালারটা চেঞ্জ করে দেয়, যেটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে। সেই জন্য এখানে হলুদ জলে ভিজিয়ে রাখা হচ্ছে। কাটছাট কমপ্লিট, এবার ধোয়ার পালা। তারপরে কড়াই ভেজে নিতে হবে, সেই জন্য কড়াই অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর মোচাটাকে জল ঝরা করে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিলাম। কম আঁচে মোচাটাকে আস্তে আস্তে নাড়তে হবে। লক্ষ্য রাখতে হবে মোচাটা যাতে বেশি ভাজা না হয়, অল্প ভাজতে হবে। তো মোচা ভাজা তো কমপ্লিট। এরপরে একটা শুকনো পাত্রে আস্তে আস্তে পুরোটা নামিয়ে নিতে হবে। এবার দেখা যাক বড়া বানানোর সাইড ক্যারেক্টারগুলো কী কী। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন বাটা, ধনেপাতা কুচি, এগুলোই আছে, বেশি কিছু না। এবার শুরু হলো বর্ষণ। ধনেপাতা বর্ষণ, পেঁয়াজ কুচি বর্ষণ, লঙ্কা কুচি বর্ষণ, আর রসুন বাটাও বর্ষণ। সব বর্ষণ হয়ে গেল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এরপর দেওয়া হলো হলুদ গুঁড়া, স্বাদ মতো নুন, বেসন আর চাল গুঁড়া। এরপর সবগুলো একসাথে ম্যারিনেট করা হলো। পাতি কথায় যাকে বলে, এই চটকা চটকি, মাখামাখি, নয়তো ঘাটাঘাটি। ভালোভাবে চটকে চটকে দেবে দেবে মাখাতে হবে, তবেই না টেস্ট আসবে। অ্যাটলিস্ট চটকা চটকি কমপ্লিট, ম্যারিনেট করা কমপ্লিট। এবার কড়াইতে অনেকটা তেল ঢেলে দিলাম। তেল গরম হয়েছে নাকি তার চেকিংও কমপ্লিট। এইবার শুরু হলো আসল মোচার বড়া যুদ্ধ। ব্যাটারটাকে হাতে গোল গোল করে কড়াই চেপে তেলে ছেড়ে দিতে হবে, এইভাবে। তারপর প্রত্যেকটা বড়কে আস্তে আস্তে এইভাবে পাল্টে দিতে হবে, যাতে দুটো সাইডই ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। কি দারুণ দেখতে, বড়াগুলো লাল লাল ফুটন্ত তেলে ভাজা হতে। এইভাবে বড়াগুলোকে আরেকবার পাল্টে দেওয়া হলো, যাতে লাল লালভাবে ডিপ ফ্রাই হয়ে যায়। এরপর তেল থেকে বড়াগুলো তুলে আরেকটা শুকনো কড়াই রেখে দেওয়া হচ্ছে, যাতে আরও ভালোভাবে লাল করে ভাজা যায়। এইভাবে প্রত্যেকটা বড়াকে আবার পাল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর এক এক করে বড়াগুলোকে তুলে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বড়ার ভিতরটা এত সুন্দর একটা কালার চলে এসছে, ভালোভাবেই ভাজা হয়েছে আর খুবই মচমচে হয়েছে বড়াটা। ভাই আমি তো বসে পড়েছি মুড়ি আর বড়া নিয়ে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তোমরাও যদি খেতে যাও জলদি ট্রাই করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। টিল দেন, বাই।